দ্রুত পট পরিবর্তন হচ্ছে বাংলাদেশে। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপর তিনি দেশ ত্যাগ করেছেন বোন রেহানাকে নিয়ে। ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, শপথ গ্রহণও শেষ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নিয়েছেন। আর তারপর থেকেই যে প্রশ্নটা ঘোরাফেরা করছে যে কতটা শক্তিশালী বাংলাদেশের সেনাবাহিনী, বিশ্বে কত নম্বর, কত সেনা আছে বাংলাদেশের কাছে। বর্তমানে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বর্তমানে বাংলাদেশের সেনা প্রধান হলেন জেনারেল ওয়াকার উজ্জামান। শেখ হাসিনা সরকারকে এক প্রকার ইস্তফা দিতে বাধ্য করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশে সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। জেনারেল জামানের সঙ্গে শেখ হাসিনার আত্মীয়তাও রয়েছে। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর খুড়তুতো বোনের স্বামী। চলতি বছরের শুরুতে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনীর 145টি দেশের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে 37 নম্বরে। বাংলাদেশ প্রতি বছর সশস্ত্র বাহিনীর জন্য প্রায় 82,155 কোটি বাংলাদেশি টাকা ব্যয় করে। ভারত ও পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ার মধ্যে তাদেরই প্রতিরক্ষা বাজেট সবথেকে বেশি। তাদের সেনাবাহিনীতে 16,300 সক্রিয় সদস্য রয়েছে। কোনো রিজার্ভ বাহিনী নেই। আধা সামরিক বাহিনীতে 68 লক্ষ সদস্য আছে। বাংলাদেশের সেনাদের ভান্ডারে কত অস্ত্রশস্ত্রের সম্ভার রয়েছে সেটা জানেন? অস্ত্রশস্ত্রের মধ্যে 320টি ট্যাঙ্ক, 13,100টি সাঁজোয়া যান, রকেট আর্টিলারি রয়েছে 71টি। বাংলাদেশ সেনাবাহিনীর টাউড আর্টিলারির সংখ্যা 370। বাংলাদেশ বায়ুসেনার হাতে আছে মোট 216টি এয়ারক্রাফট। এর মধ্যে যুদ্ধ বিমান 44টি, ট্রেনার বিমান 87টি, হেলিকপ্টার 73টি, স্পেশাল মিশন ক্রাফট 4টি এবং ট্রান্সপোর্ট বিমান আছে 16টি। নৌবাহিনীর হাতে সব মিলিয়ে অ্যাসেট আছে 117টি। পেট্রোল ভেসেল 55টি, ফ্রিজেট 7টি, সাবমেরিন 2টি, করভেট 6টি। কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার নেই। বৃহস্পতিবার দুপুরেই প্যারিস থেকে ঢাকায় ফেরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ এদিন বাংলাদেশে গঠিত হওয়ার কথা ছিল নয়া অন্তর্বর্তী সরকারের। আর সেই নবগঠিত সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার বঙ্গভবনে তিনি শপথ নেন। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। জ্বলছে বাংলাদেশ বলা যেতেই পারে। প্রতিদিন কোনো না কোনো ঘটনা সামনে আসছে, একের পর এক ঘটনা। কোটা সংরক্ষণ নিয়ে শুরু হয় আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন। তারপর পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়। তারপর যে ছবিটা দেখা যায় যে সেখানে সংখ্যালঘুদের বাড়িতে গিয়ে রীতিমতো অত্যাচার করা হচ্ছে, তার আজ কিন্তু পশ্চিমবঙ্গ বেশ খানিকটা পড়েছে। আমরা জানি প্রত্যেকটা বর্ডার এরিয়া রীতিমতো কড়া নজরে রয়েছে। সেই সমস্ত জায়গায় কড়া প্রহরায় রয়েছে। তারপরেও মাঝে মধ্যেই কেউ কেউ সে দেশ থেকে এই দেশে প্রবেশ করছেন। তাদের মধ্যে কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে দেশ আর আগের মতো নেই, বাংলাদেশ আর বাংলাদেশ নেই, পাকিস্তান আফগানিস্তান হয়ে গেছে। এই বক্তব্য শোনা গেছে সেখানকার মানুষের মধ্যে। বর্তমানে বাংলাদেশের সেনা প্রধান হলেন জেনারেল ওয়াকার উজ্জামান। শেখ হাসিনার সরকারকে এক প্রকার তিনিই ইস্তফা দিতে বাধ্য করেছিলেন। বর্তমানে বাংলাদেশের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি জেনারেল জামানের সঙ্গে শেখ হাসিনার আত্মীয়তাও রয়েছে। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর খুড়তুতো বোনের স্বামী। চলতি বছরের শুরুতে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনীর 145টি দেশের তালিকা প্রকাশ করে। তার মধ্যে 37 নম্বরে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।